যাকে আমি ভালোবাসি তাকে কি আমি নিয়ে আসতে পারি না? তোমাকে রানীর মতো করে রাখবো। প্রেমের অভিনয়ে প্রথমে প্রেমিকাকে মুগ্ধ করা, তারপর দেখানো হয় বিয়ের প্রলোভন। প্রেমিকরূপী এই চক্রের ফাঁদে একবার পা দিলেই নাকি আটকে রেখে চলে নির্যাতন আর ব্ল্যাকমেইল। ফোন নম্বরের সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান। সাদিয়ার খোঁজ মেলে কমলাপুরের আল আরাফাত নামক একটি হোটেলে। পুলিশের সহায়তায় হোটেলটির একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় নিখোঁজ সাদিয়াকে। রাজধানী ঢাকার অন্ধকার আবাসিক হোটেলগুলোতে নারী পাচার চলছে প্রতিদিনই, কিন্তু ভয়ঙ্কর তথ্য হলো এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন খোদ আইনশৃঙ্খলা বাহিনীরই এক সদস্য। নিউজ 24 এর টিম আন্ডারকভার ইনভেস্টিগেশনের হাতে ধরা পড়েছে এক ভয়ঙ্কর প্রতারক, যে প্রেমের অভিনয় করে নারীদের টেনে আনে যৌন দাসত্বের অন্ধকারে। তাইমুর হাসান শুভর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার। তোমাকে যদি আমি আমার কাছে নিয়ে আসতে চাই, তুমি কি আমার কাছে আসবা? তুমি আমাকে নিয়ে যাবে? যাকে আমি ভালোবাসি তাকে কি আমি নিয়ে আসতে পারি না? তোমাকে রানীর মতো করে রাখবো। প্রেমের অভিনয়ে প্রথমে প্রেমিকাকে মুগ্ধ করা, তারপর দেখানো হয় বিয়ের প্রলোভন। প্রেমিকরূপী এই চক্রের ফাঁদে একবার পা দিলেই নাকি আটকে রেখে চলে নির্যাতন আর ব্ল্যাকমেইল। রাজি হলো না, পুলিশ আসলো। পরে আমরা মোবাইল একটা রুম আছে আমাদের, সাউন্ড দিয়া বেড়া মারলে পরে কাজ হয়। এমনই এক পাচারকারীর হাতে পড়ে নিখোঁজ রয়েছে সাদিয়া নামক এক নারী। ভুক্তভোগী মায়ের গল্পে উঠে আসে এই পাচারকারীদের ভয়ঙ্কর কর্মকাণ্ডের কিছু বাস্তব চিত্র। মার্কেট করতে গেছে জুরাইন, ওই জামের ভিতরে আমি আসছি, মেয়ে নাই, ওখান থেকে মেয়ে উধাও। পরে আমি থানায় গেলাম, বলছে আপনি জুরাইন শ্যামপুর থানায় যান। নিখোঁজের দুদিন পর মা নাসরিনকে গোপন ফোন কলে সাদিয়া জানান তাকে একটি হোটেলে বন্দি করে রেখেছে পাচারকারীরা। হাতিঝিল একটা শিকার হোটেলে আমারে উঠাইছে আমার সাথে নষ্টামি করে, খুব খারাপ কাজ করে, বলছে এটুকি। ঘটনা প্রকাশ হয়ে গেছে ভেবে নাসরিনের মুঠোফোনে পাচারকারীরা পাঠাতে থাকে সাদিয়ার আপত্তিকর ভিডিও। কিছু পিক পাঠাইছে খারাপ। আমার আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে এই পিকটা চলে গেছে। ফোন নম্বরের সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান। সাদিয়ার খোঁজ মেলে কমলাপুরের আল আরাফাত নামক একটি হোটেলে। পুলিশের সহায়তায় হোটেলটির একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় নিখোঁজ সাদিয়াকে। প্রেমের অভিনয় করে সাদিয়াকে ফাঁদে ফেলেছিল হারুনুর রশিদ নামের এই ব্যক্তি। কিন্তু হারুন শুধু নারী পাচারকারী চক্রের সদস্যই নন, পেশায় তিনি পাকশি রেল পুলিশের কনস্টেবল। তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়নি। না, এগুলো কিছু নেই। কিন্তু সব সত্য লুকানো যায় না। হারুনকে দেখানো হলো সাদিয়ার সঙ্গে অন্তরঙ্গ ছবি ও ভিডিওর প্রমাণ। ধরা খেলেন প্রেমিকরূপী নারী পাচারকারী। কিসের ছবি বলেন তো ভাই? মাথাটা ঘুরতেছে, একটু বসতে পারি? হয়তো পুলিশের পুরো প্রভাব পড়াইছে, ওখানে ওই কথা বলতেছে না। আইনের ইউনিফর্ম গায়ে চাপিয়েই নারী পাচার ব্যবসা চালাতো হারুন। বিয়ের প্রলোভন, তারপর ব্ল্যাকমেইল আর শেষে বিক্রি। এই চক্রে আটকা পড়ে আজও অগণিত সাদিয়া বন্দী অন্ধকার কক্ষে। কখনো বিয়ের কথা বলে, কখনো হচ্ছে আপনার চাকরি ভালো দিব, কখনো হচ্ছে অন্য উন্নত জীবন দিব, এই সমস্ত বলে তাদেরকে নিয়ে আসে। পরবর্তী তারা প্রতারিত হয়, রেপের শিকার হয়। তাদেরকে যদি আসলে একটা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করিয়ে যদি আসলে আমরা একটু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, তাহলে বাকি যারা অফেন্ডার বা ক্রিমিনাল আছে তারা কিন্তু এই ধরনের ক্রাইমগুলো করার আগে আসলে চিন্তা করবে। হারুন ধরা পড়েছে, কিন্তু প্রশ্ন রয়ে যায়, আর কত হারুন প্রতিদিন বেচাকেনা করছেন নারীদের জীবন? আর কত নারীরা অন্ধকারে হারিয়ে গেলে খুলবে রাষ্ট্রের চোখ? তাইমুর হাসান শুভ, নিউজ 24, ঢাকা।